মুই আমার পাটাবাড়ি এই বিলাই পুহুরি পাটাবাড়ি চলাইছি ওই বেটা বতা তো কইছলই না বলে ইচ্ছামতি আসিবে কখন যে আসিবে ফির ইচ্ছামতি বেলাটা উঠে যাবে সকাল সকাল তো চলে আসলো ইচ্ছামতির জন্য আমার যখন বিলাই পুকুরে চলে আই সুকুন এই না পাটাবাড়ি কোনটাতে মুখ লুকায় থাকা কখন আসবে কথা কারোর পাল্লা কইছেন তোমরা তোমার দিন মই বেহা কুত্তিতে হাতে সাতটা বাজে গেছে ইচ্ছা মতো চলাইছে মনে কোনটা কোনতে লুকাইছে দেখাইনি পায় আলি তো সিলিকন করছে পাঠান কত লাইছে ভাইয়ে বেলা তোরে পাঠা আই দেখা পাইছে বাপরে পাঠান ভাঙিল হ্যাঁ মুখ দেখাইনি পাবেন কোনটা চলাইছে কত আনন্দ খান পাটাবাড়ির আইল তো তুঠিন এলাদে ভাই কি করবি আজি মোক দেখিয়া তুই কি টাকা তোর সবতে মোর দেহাটা শুকাইছে বাপরে কইনার সবতে ওর দেহাটা শুকাইছে তুই আবার আমার কাজে ডিস্টার্ব করবে আসলো তুই হাতা কি করছিস হ্যাঁ মই যেই পারে সেই করু তুই দেখা পাচ্ছি মানে পাড়াবাড়ি কোনটা বসে চুপ মারেছু তুই পাঁচ দেশে মুখ ঝাটপড়া ধরবাবে হ্যাঁ মুই জানি যে তুই ওটা বসেছি তুই হাতা কি করছিস আচ্ছা মই না পাড়াবাড়ি আসু তুই আইছিস না কি করছিস তুই পাড়াবাড়ি কি করবা আসছিস মুই কি করবা পাড়া দেখা পাচ্ছি তুই পাড়া হাতে কি পাইছিস হাতা বসে তুই কি করছিস প্রথমত মুই ওই বতার বাড়ি কেন সেনা তুই মোর কাজে ভ্রষ্ট করে দিল আর দ্বিতীয় দিন আমি পাড়াবাড়ি আসু সেনা তুই মোর কাজে ভ্রষ্ট করে দিল মোর কিন্তু মাথা গরম করিস না জানিস যদি এই জঙ্গল মস্তানের মাথা একবার গরম হয় গরম হলে কত কি করতে পারে নিজের আত্মীয় স্বজন হলেও তখন চিনবে নি এই বেটা মুই কি জানু রে তুই হাতা এসে বসে আছিস তুই যে পাড়াবাড়ি কোন বসে আছিস মুই কি জানু হ্যাঁ মুই পাড়া হাতে না দেখে আসু তো আর হাতা তুই বসে আছিস তোকতালে জানিবা লাগিবে কি করছিস রে হ্যাঁ হাতা বসে কি করছিস তুই তোকতালে জানিবা লাগিবে তুমি পাড়াবাড়ি আইছ না কোনটা বসেছু
এটা কোনটা তুই বসে কি করতে তা হ্যাঁ মুই কিন্তু বারবার কইছু মোর কিন্তু তুই মাথা গরম করিস না মোর যদি মাথা গরম হয় আমি কিন্তু বহুত কিছু করে দিয়া পারু আরে মাথা গরম মুই করাছু কি হ্যাঁ মাথা গরম মুই করাছু হ্যাঁ আচ্ছা মুই পাটা হাম বাড়ি আইছু মানুষটার মুখে শুনেছি বলে পাটা শাক আমার তুলি খাচ্ছে সেজন্য মুই পাটা বাড়ি আইছু মোর কাছে বি আইছনে চুপ করে বসে চোরটা ধরিবা না কিন্তু তুই যে পিছনে আসলো হ্যাঁ আইসা তুই মুখ জাপড়া ধরলোটা কেন তুই মুই কি জানু যে তুই হাতা বসেছি হ্যাঁ ও মুই কি জানু যে তুই পাটা বাড়ি কোনটা কাছে বসে থাকো হতা হ্যাঁ ও তার মানে বুঝা আছে তুই এইভাবে আর বুঝিবনি তাহলে এবার মোর যেহেতু মাথাটা গরম করছি তাহলে মুখ অস্ত্র ব্যবহার করবি এখন কি প্রাণে বাঁচছিল তুই কি পাবো রেহাই তুই রেহাই আর পাবো নি ওরে বেটা ভালো রে দে বেটা রে ওরে বেটা ও বেটা তুই মারলো মোক রে বেটা বেটা তুই ঘুঘু দেখেছি বেটা তুই ঘুঘুর ফাঁক দেখিস নি বেটা তুই মারলো বেটা জল খাম রে বেটা জল খাম বেটা জল খাম রে গেল রে বেটা জল খাম বেটা চল তোর মতন বাবাকে এই জঙ্গল বস্তা দিবে চল জল খাম রে তুই কি করে ভাবিস ওরে যে মই তো জল খাবা বারবার করে এক এক করে তুই মোর দুই তিনটা আশা পূর্ণ করবার ধরি সেই আশা তুই নষ্ট করে দিল তুই মনে করিস তুমি জল খাবা দি তোর মতন বাপ আজ তোর মতন বাপ বাঁচি থাকার চেয়ে মরে যাওয়া অনেক উড়ি বাবা আজ হয়তো আমি জানি যে নিজের বাপ হই সামান্য পাড়াবার চোর ধরে আসে সত্যি সত্যি তোকে তাহলে সত্যি সত্যি তুই মোর গুলি করে মারলু সামান্য একটা নারীর রূপ জৈবন দেখে আমি এতই পুরো পাগল হচ্ছে যে নিজের বাপ হই পর্যন্ত গুলি করে মারলু বাবা বাবা আজ যদি কোনো কারণ বসে আমি যদি কোনো ভুল করে থাকো বাবা তাহলে তুই তোর কাছে চোখ বসে একটু ক্ষমা করে দিস বাবা আজ নিজের অজান্তে বাবা আজ একটা সামান্য নারীর পিছনে এত পাগল হয়ে গেছে যে আমি তো পর্যন্ত এই নিজের হাতে গুলি করে মারবো বাবা এই নিজের হাতে আমি গুলি করে মারবো বাবা আজ ছোট থেকে মানুষের মতো লালন পালন করে মানুষের মতো তুই মানুষ করে দিল এই বেটার হাতে কি মরার জন্য বাবা না বাবা আজ যে আমি কত বড় পাপ করেছি বাবা এই পাপের হতে বড় ক্ষমা হবে এই পাপের হতে বড় ক্ষমা হয়নি বাবা বাবা আজ যার কথা মতো আজ এত কিছু করে চলছো বাবা তা তুমি ছাড়ি কাজ করবি বাবা যদি পারিস বাবা তোরই হতভাগ্য বেটা অবস্থার তুই ক্ষমা করে দিস
তুই ক্ষমা করে দে। আরে ওই বেটা চগলু, আজ অনেক কিছু আশা করেছিল বাবা, যেহেতু আশা পূর্ণ হলনি, ওই সব ওই বেটা বোতার তানে তো বাবা, আজ মুই তো প্রতিজ্ঞা করছো বাবা, আজ যার কুবন্দি ধরে আর এই বন্দুক ধরে মুই তো গুলি করে মারছো বাবা, কিন্তু ওই বেটা বোতাক মুই ছাড়ি কথা কইনি বাবা, ওই বেটা বোতাক ছাড়ি কথা কইনি, ওই বেটা বোতাক ছাড়ি কথা কে বেহা করিল কে? বাপ করিল না বেটা করিল? হ্যাঁ, তবে বেটা করো আর বাপেই করো, মুখ তো বেহা খিলাবে, দই চুরালা মুই আনন্দ মতে খাম। তবে দেখু কে আছে মুখ ডাকবা, বাপ আছে না বেটা আছে? এই বেটা বোতা, ওই কাকু যে, আরে বেটা তার মানে তুই এইবার বেহা করে একবারে মুখ ডাকবা? হ্যাঁ, কিসের বেহারে? কেন ইচ্ছামতির সঙ্গে তোর বেহা? ইচ্ছামতির সঙ্গে মেয়ের বিয়ে হয়েছে তুই জানিস? কেন তুই কান্দেছি কেন? মুই কাঁদেছি করে বেটা জানিস? আজ নিজের অজান্তে মুই অনেক কিছু ভুল করিস রে বেটা। কি রকম ভুল কাজ করলো তুই? কিরকম ভুল? আজ তোর এই দ্বিতীয় বুদ্ধি ধরে মুই আমার বাড়ির উত্তর পাকা ওই পাড়া বাড়ি বিলাই পুকুরি পাড়া বাড়ি কোনটা যাচ্ছ মারে বসে ছবি চোর ধরি পারতাম। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই ইচ্ছামতির জায়গায় যে না তুই কইলে ইচ্ছামতি আসবে, ইচ্ছামতির জায়গায় কি আসিল জানিস? কে আইছে? ওই ইচ্ছামতির জায়গায় যে মোর বাবা ছিল রে বেটা। এই তোর বাপ জাহানে তো কাজ গান গন্ডগোল করে দিলে, এই জন্যই হয়তো ইচ্ছামতি যায় নাই। কেন যাবে তোর বাপ? আর একটা কি জানিস বেটা? কি? আজ মুই জানো পাড়ার লোকলা আমার পাড়ার সাক্ষাৎ তুলি খাচ্ছে, সেই জন্য আমি চোর ধরবার জানে কৃষ্ণ। আচ্ছা কিন্তু মোর বাপ জানে পাছা পাকে মুখ জাতপড়া ধরিসল। আচ্ছা, তারপর? সেজন্য কিন্তু রাগের মাথায় না, হ্যাঁ, রাগের মাথায় আমি মোর বাপ করতে গুলি করে মারছি। কি কইলো? তোর বাপ তুই গুলি করে মারিয়ে ফেলাইছি? তাইলে এই কথা শুনিয়ে কি মুই না থাকে? মুই এলা শঙ্করপুরের যত মেম্বার প্রধান গ্রামের লোক ছে, এমাক ধরে নে মুই ওই কালিয়াগঞ্জ থানা তোর নামে ডায়েরি করবা যাম, কেস করবা যাম। কি কইলো বেটা? তোর নামে কেস করবা যাম। মুই যে মোর বাবা গুলি করে মারিস না, হ্যাঁ, রাস্তাঘাটে এবং কি খাল বিলের যত লোকজন যাওয়া আসা করে সকালবেলা, আচ্ছা, একটা লোক জানে যে মুই মোর বাবা গুলি করে মারিস, একমাত্র কথাটা হয় তুই শুনিল। কিন্তু তুই তো নিজের মুখে মোর আঘাতে স্বীকার করলো যে তোর বাবা তুই মারিয়ে ফেলাইছি। ও মুই শিকারনো সেজন্য তুই এই কথা কইছিস? হ্যাঁ, আর তুই কি কইলো? মুই কেস করবা যাম মেম্বার প্রধান। এই শঙ্করপুরের মেম্বার প্রধান ধরে তুই কেস করতে হ্যাঁ। দেখ বেটা, তোক তো আর তোর বাবা মুই মারবা কহু নাই, হ্যাঁ, মুই ঠিক। বিয়া করবা কইস না ইচ্ছামতি। হ্যাঁ ঠিক বেটা, তা তুই মারাইয়া ফেলালো কেন? কিন্তু তুই যেহেতু কইলে এই শঙ্করপুর গ্রামের যত মেম্বার প্রধান ধরে যাব, হ্যাঁ মুই যখন মোর বাবু মারু না নাই, হ্যাঁ তখন মোর বাবু গুলি করতে যেত মোর হাত খান কাঁপেনি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে তুই পাঁচি থাকিলে হ্যাঁ, তবে তো হবে রে ওই বেটা। বুঝে। ওটা ঢুকা 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 ঢুকা। হ্যাঁ বা, ওটা বন্দুক, ওটা ঢুকা ঢুকা ঢুকা। তুই কি মনে করিস এটা ছোয়া খেলা? হ্যাঁ, এটা ওটা কি দিয়া ছোয়া খেলা মনে করিস? নিজের বান্ধব মারে ফেলাইছে, মুখ মারতে পারে কি? আচ্ছা, মুখ যদি মারিয়ে ফেলাই তোর বেয়া খান হবে কেন করে? মোর বে এখন কি হ্যাঁ, করবে? হ্যাঁ। এই বেটা তাহলে তুই শিকার হ। কি? এই শঙ্করপুরের যত মেম্বার প্রধান সে তাও ধরে তুই মোর নামে থানা কেস করবা যাব নি? নাই যাম, নাই যাব তো? নাই যাম, নাই। ওটা ঢুকা 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 ঢুকা। শোন বেটা, আহ, আজ যেহেতু তোর একটা সারে দুইটা বুদ্ধি ধরা বই কোনো কাজে সফল হবা পারলো নি, হ্যাঁ। তাহলে তোর বুদ্ধি ইচ্ছে আরো, মোর বুদ্ধির টাকা গাজবেই নি, মোর টাকা গাজলা ছাগলা খায় ফেলাবি। তোর বুদ্ধি শেষ। মোর বুদ্ধি শেষ। হয়েছে বেটা, শোন তাহলে, আহ, তোর যেহেতু বুদ্ধি শেষ, এবার তাহলে তুই মোর বুদ্ধি ধর। তোর বুদ্ধি ছে? হ্যাঁ মোর বুদ্ধি শেষ। তোর বুদ্ধিটা কিরকম? কিরকম? শোন বেটা, যেহেতু আমি মোর বাবা গুলি করে মারিস, এর হাত থেকে মোক বাঁচার উপায় একটা বার করবো হবে। কিরকম? এবার দুজনে মিলে, মানে তুই আর মুই দুজনে মিলে যাবো ওই কাঠামের বাড়ি। আর কাঠামের বাড়ি যাইতে যাইতে মাঝ রাস্তা দিয়ে মুই তো নগদ ৫,০০০ টাকা
মোর খুবই ভালো হবে আর একটা মোবাইল ফোন। মোর খুবই ভালো হবে এই বেটা হ্যাঁ। এটা তোর জন্য না হয়, আর জন্য কথাটা শোন। ওই যাইতে যাইতে নগদ 5,000 টাকার মোবাইলটা যখনই তোর আমি পকেটে দিম, আচ্ছা আর ওই কাঠামের বাড়ি যাই তুই, কাঠামের সাথে গল্প করব, ওই গল্পের ঝকে ঝকে ওই নগদ 5,000 টাকাটা আর মোবাইল ফোনটা তুই কাঠামের পকেটে ঢুকাই দিব। কাঠামের ভালো হবে এই বেটা হ্যাঁ। ওইটা কাঠামের ভালো হবে না ক্ষতি হবে সেটা তো মুই জানো, তুই আগে আগে বুদ্ধিটা শোন। কিরকম তারপরে যখন ঢুকাই দিব, দুইজনে মিলে যাবো কাইলাস থানাদর নামে ছিনতাই কেসে ফাঁসাই দিব। তখন ওই পুলিশ আইসনে ওই কাঠামো ওই মোবাইল আর ওই টাকার বিরুদ্ধে তখন জেল নিয়ে যাবে। তখন ওই ইচ্ছা মতো ওই মনের সুখে আনন্দে দিতে না করে পারে। এইখান কাম মোর দ্বারাই হবে নি, এ? এইখান কাম মোর দ্বারাই হবে নি, তোর দ্বারা হবে নি? হবে নি। ঠিক সে বেটা তোর দ্বারা যখন হবে নি, তোর বাপ ঢুকা 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 হবে 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 তো মুই পারিম পারিম পারবো। ঠিক সে বেটা তাহলে সরি আই বাহ কথায় কথায় বন্ধু, কথায় কথায় বন্ধু, তোর বুদ্ধিমত্তা কাজ হবে। তাহলে বেটা আহ, বেশি আর দেরি নাই, হ্যাঁ। এক্ষণে চলো ওই কাঠামের বাড়ি যাবো, চল, চল, চল। আর ওই নগদ 5,000 টাকাটা আর ওই মোবাইল ফোনটা ওই কাঠামের পকেটে ঢুকাই দিব। হবে হবে চলো। চল। দেখা যাক কি হয়, কাঠামের ভালো হয় না জংলুর ভালো হয় না মোর ভালো হয়, কি হবে দেখা যাবে।